আসসালামু আলাইকুম। আমি আলমকাদির বিল্লাহ। কথা বলবো বাংলাদেশ ভার্সেস ইউএই যে টি-20 সিরিজ হলো সেটা নিয়েই। বাংলাদেশ কিন্তু লজ্জাজনকভাবে এই সিরিজটি হেরে গেছে। শুধু হারেনি, বাজেভাবেই হেরেছে। এমনকি হোয়াইট ওয়াশও হতে পারত, কিন্তু সৌভাগ্যক্রমে প্রথম ম্যাচটি আমরা জিতে গেছি। এইখানে বাংলাদেশ এবং ইউএই এই দুইটা দলের যদি কম্পারিজন করি, সেই ক্ষেত্রে কিন্তু ইউএই অনেক অনেক পিছিয়ে। বাংলাদেশ এত বছর ধরে ক্রিকেট খেলেও তারা কি শিখলো সেটাই আসলে মাথায় আসে না। এত এত ম্যাচ খেলার পরেও তারা যদি এরকম ইউএইর সাথে হেরে যায়, তাহলে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আর কিছু বলার থাকে না। একটা সময় সবাই জানপ্রাণ দিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করতো এবং দেখার চেষ্টা করতো প্রতিনিয়ত, ম্যাচ বাই ম্যাচ, যার সাথে খেলা হোক বাংলাদেশিরা কিন্তু সবসময় ম্যাচগুলো দেখতো। কিন্তু এখন কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। এর কারণ কি? বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স এবং এশিয়া কাপে বাজে পারফরমেন্স, সেই সাথে সিরিজ বাই সিরিজ খারাপ খেলা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশিরা অনেকটাই আসলে ক্ষুব্ধ এই ক্রিকেট টিমের প্রতি। তাছাড়া বাংলাদেশিরা যেভাবে আসলে জানপ্রাণ দিয়ে ক্রিকেটটাকে ভালোবাসে, তারা সবসময় চেষ্টা করে, এমনকি টেস্ট ম্যাচ হলেও চেষ্টা করে বাংলাদেশের খোঁজ খবর রাখার জন্য। ইভেন আমি এখনও পর্যন্ত বাংলাদেশে খেলা থাকলেই নিয়মিত দেখার চেষ্টা করি, এমনকি টেস্ট ম্যাচ থাকলেও সেটা যদি পুরোপুরি দেখতেও না পারি, আপডেট সবসময় রাখার চেষ্টা করি। কিন্তু এই জায়গাটা থেকে বাংলাদেশি সমর্থকরা কিন্তু বেরিয়ে আসছেন, কারণ ক্রিকেটারদের এইরকম যাতা অবস্থার কারণে। এবং শুধু এইটাই না, ক্রিকেটাররা নানান সময় নানান ইস্যুর জন্ম দিচ্ছে এবং তাদের যে দাম্ভিকতা, তাদের যে অহমিকা, এটা কিন্তু অন্য লেভেলে চলে গেছে। আসলে যেমন তৌহিদ হৃদয়কে নিয়ে অনেক কথা হলো, সে হচ্ছে ঘরোয়া লেগে খেলতে যে তাকে সাসপেন্ড করা হলো, এটা নিয়ে অনেক কাহিনী টাহিনী হলো। সে শারবাতুল্লাহ ইবনে সৈকতকে নিয়েও অনেক ধরনের কথা বলেছে। যাই হোক, সে বিষয়ে যেতে চাই না, কিন্তু তাদের মধ্যে যে অহমিকা বোধ, এটা কিন্তু অনেক ধরনের। তাদের পারফরমেন্স না যতটুকু, তার চেয়ে তাদের মধ্যে হচ্ছে আত্ম অহংকারটা সবচেয়ে বেশি। এখন দেখেন, ইউনাইটেড আরব আমিরাতের সাথে তারা যদি এইভাবে বাজেভাবে হারে, এটা কে আসলে ভালোভাবে নিতে পারবে? তাদের দেখেন প্লেয়ার, তারা কত ভয়ডরহীনভাবে ক্রিকেটটা খেললো। তাদের 3জন প্লেয়ার ধারাবাহিকভাবে পারফরমেন্স করে গেল। ক্যাপ্টেন ওয়াসিম, তিনি প্রথম ম্যাচেও ভালো খেলেছেন, দ্বিতীয় ম্যাচেও ভালো খেলেছেন, লাস্ট ম্যাচে এসে খেলতে পারেননি। কিন্তু তাদের আরও 2টা প্লেয়ার, আলিশান এবং হচ্ছে আসিফ খান, এই 2জন কিন্তু অসাধারণ ব্যাটিং করেছেন। তো সেইখানে বাংলাদেশের কিন্তু হয়ে কিন্তু এরকম ধারাবাহিকভাবে পারফরমেন্স কেউ করতে পারেননি। বাংলাদেশ কিন্তু এই উইকেটে প্রত্যেক ম্যাচে, যদিও 200+ রান করেছে 2টা ম্যাচে, কিন্তু আমার মনে হয় প্রত্যেক ম্যাচে 20 থেকে 30টা রান কম করেছে। ফিনিশিংয়ের দুর্বলতা, শামীম হোসেন পাটোয়ারি, তিনি সেকেন্ড ম্যাচে যেভাবে আসলে যে সময় বিগ শট খেলার কথা, সেই সময় তিনি যেভাবে হচ্ছে তার অফেজ খেলার যে দুর্বলতাটা এবং শর্ট লেন্থের ডেলিভারি, সে কিন্তু সেগুলো কানেক্ট করতে পারেনি ঠিক মতো। এবং শেষ ম্যাচেও কিন্তু এরকম বাজেভাবে আসলে বাংলাদেশের প্লেয়াররা আউট যায়, এটা নিয়ে সবসময় কথা হয়। আপনি ভালো খেলে হারেন, কেউ কিছুই বলবে না, আর সবাই মাথায় করে রাখবে না ভালো খেলে, ভালো ফাইট করে তারপরে হেরেছে। কিন্তু আপনি খারাপভাবে আউট যাবেন, খারাপভাবে হারবেন, ফিল্ডিং মিস করবেন, তারপরে আশা করবেন যে বাংলাদেশি সমর্থকরা আপনাদের শুধু ভালোবাসা দিয়ে যাবে, এটা তো হতে পারে না। কই, অস্ট্রেলিয়া যদি আমাদের সাথে ধরেন 100টা ম্যাচ খেলে, আমরা কয়টা ম্যাচ জিততে পারবো? এবং তারা যে ব্যবধানে জিতবে, আমরা কি সেরকম আসলে ইউএর সাথে করতে পেরেছি? আমরা তো সিরিজটা জিততেই পারলাম না, উল্টো সিরিজ হেরে বসলাম এবং বাজেভাবে হারলাম। তো এই থেকে যদি বেরিয়ে আসতে না পারে বাংলাদেশ, যদি এইরকম মানের এত বছর ধরে ক্রিকেট খেলার পরেও যদি এইরকম দলের সাথে হেরে বসে এবং হারতেই থাকে বা খারাপ করতে থাকে, পারফরমেন্স খারাপ করে, ফিল্ডিং খারাপ করে, ব্যাটিং বোলিং সব জায়গায় যাচ্ছে তাই অবস্থা করে, তাহলে আসলে ভাই হবে না। শেখ মাহাদি, তাকে নিয়ে অনেক কথা হয়, অনেক কিছু হয়, আমরা তো এরকম ভালো বুঝি না, কিন্তু সে হচ্ছে আসলে কোন ধরনের ক্রিকেটার এটা আসলে বোঝা যায় না। তাকে দেখলাম না যে ভালো কোনো ইনিংস খেলতে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের একটা হযবরল অবস্থা। এই অবস্থা থেকে বের হয়ে না আসলে আস্তে আস্তে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাবে। এবং অন্যদিকে ফুটবলের যেভাবে আসলে গণজোয়ারটা আসছে, বাংলাদেশিরা সবসময় ফুটবলকেও অনেক ভালোবাসে। তো সেই দিক থেকে যদি ফুটবল এগিয়ে যায়, তাহলে কিন্তু ক্রিকেটের প্রতি এই ক্রিকেটের জনপ্রিয়তাটা কমে যাওয়ার অবশ্যই আশঙ্কা আছে। সেই সাথে ক্রিকেটের সাথে বিভিন্ন রাজনীতি জড়িয়ে গেছে। তো এই সব কারণে আরও একটা হযবরল অবস্থা। তো এই দিক থেকে বেরিয়ে আসতে না পারলে, বাংলাদেশ ক্রিকেট টিম উন্নতি করতে না পারলে, একটা সময় জনপ্রিয়তা হারিয়ে যাবে। তো আমি আশা রাখবো যে আমাদের এই আবেগ, আমাদের এই ভালোবাসা ক্রিকেট, এটা সবসময় আরও ভালো হবে, আরও উন্নতি করবে এবং আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এনে দিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।